আমার হাতে লেগা, তারপরে হাত বেদ করে আর কি যা গেছে, আমার ভাতিজার গায়ে লাগছে। হঠাৎ করে এখানে গোলাগুলি শুরু হয়। দাঁড়াইছে, ও জানলা বন্ধ করবে, এর মধ্যে একটা গুলি সোজা এখান থেকে এসে আমার ছেলের চোখ দিয়ে ঢুকে মাথার পিছু থেকে বের হয়ে এই যে দেয়ালের মধ্যে লাগে। বই, প্লাস্টিকের খেলনা আর ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। সাকিবুর রহমানের কাছে তার একমাত্র সন্তান সামিরের শেষ অস্তিত্ব বলতে এইটুকুই। মিরপুরের কাফরুল থানার বিপরীত পাশের এই ছোট্ট বাড়িতেই পরিবার নিয়ে বসবাস সাকিবের। সপ্তাহখানেক আগেও দুষ্টুমিতে যেই ঘর মাতিয়ে রাখত 11 বছরের সামির, সেই ঘর এখন নীরব। তবে এই স্তব্ধতার মাঝেও এখনো দৃশ্যমান তার কত শত স্বপ্ন। খেলাধুলা করতে খুব পছন্দ করতো। ও একবার বলছিল, বাবা আমি ফুটবলার হব। আমি বলেছিলাম যে বাবা, আমাদের দেশে তো আসলে ফুটবলটা ওভাবে প্রচলন আছে, বাট ভবিষ্যৎটা কত, তুই অন্য কিছু শিখ। কিন্তু বললো যে না বাবা, আমি যত কষ্ট হোক আমি ফুটবলার হব। তো আমি বললাম ঠিক আছে, আমার যত কষ্টই হোক না কেন, আমি তোকে ফুটবলার বানাবো। গত 19 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে মিরপুরের কাফরুল থানার সামনে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া